দর্শক বন্ধু, রিয়েলমি বাংলাদেশের মার্কেটে তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, রিয়েলমি C75। আর এই ফোনটি দেশের বাজারে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8 জিবি র্যাম, 128 জিবি রোম। 8 জিবি র্যাম, 256 জিবি রোম। 8 জিবি র্যাম, 128 জিবি রোম, এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা। 8 জিবি র্যাম, 256 জিবি রোম, এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে পুরো ভিডিওটি না দেখে ফোনটি ভুলেও কিনবেন না। এই কথাটি বলার বিশেষ কিছু কারণ রয়েছে, পুরো ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি ফোনটিকে অনেক মজবুত করেছে। এবং এই ফোনটিতে আছে IP68 এবং IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। অর্থাৎ এই ফোনটিকে আপনি বলতে পারেন ওয়াটারপ্রুফ, যা 1.5 মিটার পানির নিচে এই ফোনটিকে সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত রাখতে পারবে। আর রিয়েলমি তো এই ফোনটিকে 2 থেকে 3 দিন পানির নিচে রেখে টেস্ট করেছে, যেখানে ফোনটি কিছুই হয়নি। অনেস্টলি বলতে গেলে এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডই কিন্তু আমাদের IP60 রেটিং দিচ্ছে না। সেক্ষেত্রে রিয়েলমি দিচ্ছে, এই বিষয়টির জন্য রিয়েলমিকে অসংখ্য ধন্যবাদ। আর রিয়েলমি এই ফোনটিতে মিলিটারি কিট সার্টিফিকেশন রেখেছে, অর্থাৎ এই ফোনটি যথেষ্ট মজবুত। ফোনটি ব্যবহারের সময় হাত থেকে পড়ে গেলে ফোনটি কিছুই হবে না, রিয়েলমি বলছে। তবে বাস্তবে কিন্তু এরকমটা না। ফোন যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে ফোনে স্ক্র্যাচ আসবে, প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। 8 মিলিমিটার থিকনেসের সাথে এই ফোনটির ওজন রাখা হয়েছে 196 গ্রাম। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এখানে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক থাকছে না। তবে এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গোল্ড কালার এবং ব্ল্যাক কালার। সো ওভারঅল মিল ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে আছে 6.72 ইঞ্চির একটি IPS এলসিডি প্যানেল, যা ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে আছে 1080 বাই 2400 পিক্সেল এবং আরো আছে 385 পিপিআই ডেন্সিটি। এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 580 নিটস ব্রাইটনেস। তবে প্রাইস বিবেচনায় ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া দরকার ছিল। আর ডিসপ্লেটা যদি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড হইতো তাহলে তো কথাই নেই। তবে ভালো লাগার মতো বিষয় আছে, রিয়েলমি এই ফোনটিতে ব্যবহার করছে আর্মাল গ্লাস, যার কারণে ডিসপ্লেটা যথেষ্ট মজবুত হবে। ফোনটি হাত থেকে পড়ে গেলে সেরকম ভাবে কিছুই হবে না। আর IPS ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে শার্পনেস এর ঘাটতি ফিল করবেন না। আউটডোর ব্রাইটনেস কিছুটা ঘাটতি ফিল করবেন, কিন্তু ইনডোর ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ফোনটিতে সফটওয়্যার এবং পারফরম্যান্স হিসেবে এই ফোনের আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 14, যার ব্যাক এন্ডে আছে রিয়েলমি UI 5.0। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G92 ম্যাক্স চিপসেট, যা রিয়েলমির এই ফোনে প্রথম ব্যবহার করা হয়েছে। তবে আমার মনে হয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে যদি আরেকটু ভালো চিপসেট প্রোভাইড করা হতো, অ্যাটলিস্ট মিডিয়াটেক হেলিও G99ও যদি ব্যবহার করা হতো, আরেকটু বেটার হতো। সেক্ষেত্রে গেমারদের এই ফোনটি রেফার করা যেত। তবে এই চিপসেট দিয়ে গেমারদের জন্য ফোনটি রিকমেন্ড করতে পারছি না। আর আগেই বলেছি ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 জিবি র্যাম, 128 জিবি রোম এবং 8 জিবি র্যাম, 256 জিবি রোম। ক্যামেরা সেকশনে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে আরো একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি শুধু ফুল এইচডি প্লাসেই শুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে আছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনি ফুল এইচডি প্লাসে শুট করতে পারবেন। ব্যাক ক্যামেরা ফটো কোয়ালিটি কিন্তু ভালোই করা হয়েছে, আপনারা ফটো কোয়ালিটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনে আরো থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরো অনেক ফিচার। আর ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর নর্মাল ইউজে এই ফোনটিতে 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি হেভি ইউজার হন, তারপরেও এই ফোন আপনাকে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটিতে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান এবং অফিসিয়ালি নিতে চান, যে ফোনটি হবে অনেক শক্তপোক্ত এবং ওয়াটারপ্রুফ, তাদের জন্য ফোনটি ঠিক আছে। আর যারা এরকম প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি একটি ফোন নিতে চান, যেটা দিয়ে আপনারা
উড়াধরা গেমিং করবেন এবং ক্যামেরা মোটামুটি ভালো হবে, তারা অন্যটি দেখতে পারে। গেমারদের জন্য টার্গেট করে এই ফোনটি আনা হয়নি, এটি পার্সোনালি আমার কাছে মনে হয়েছে। তবে রিয়েলমি এই ফোনটিতে ভালো কিছু প্রোভাইড করার জন্য চেষ্টা করেছে। এই বিষয়টার জন্য রিয়েলমিকে অনেক ধন্যবাদ।